রাজনৈতিক দল মত চিন্তার পার্থক্য এক জিনিস, এটা থাকবেই। পার্থক্য যদি না থাকতো তো বাংলাদেশে একটা দল থাকতো। দলের যেহেতু ভিন্নতা, মতেরও ভিন্নতা, কিন্তু জাতীয় কমন ইস্যুতে, জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা হীনমন্যতা দেখি। যখন আমি দেখি যে দেশের কমন ইস্যুতে আমার ঐক্যমত হতে গেলে আমার যদি কিছু ছাড় দিতে হয়, আমাকে কিছু মতের স্যাক্রিফাইস করতে হয়, সেখানে আমরা ছাড় দিতে রাজি নই। বহু গুরুত্বপূর্ণ বিষয়ে এই সকল মত রাজনীতিতে আমার একমত হওয়া জরুরি নয়, কিন্তু জাতির কমন ইস্যুতে আমরা অনেক ঐক্যমত হতে পারি না। এখানে অনেক বক্তাই কিন্তু বলেছেন যে এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে। কারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে? কি সে বক্তব্য, কি সে ইস্যু? আমরাই তো তারাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। এখানে জাতীয় নেতৃবৃন্দ সবাই গ্রেফতার হয়েছেন। আমাকে ওই জুলাই আন্দোলনের মধ্যে 20 তারিখ আমার বাড়িতে ঘেরাও করে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমার মা চোখের পানি ফেলেছে, আমিও জেল খেটেছি। আমি যখন 5ই আগস্টের লক্ষ কোটি জনতার এই উত্তাল আন্দোলনের ঢেউ, তখন কারাগারে অন্তরীণ অবস্থায় আমরা টেলিভিশনে সেই দৃশ্য আমরা দেখেছি। শেখ হাসিনার 15 বছরের শৈশব শাসনের প্রায় 7.5 বছর আমি কারাগারে, 6 বার আমাকে গ্রেফতার করা হয়েছে, 67 দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন জাতীয় ঐক্যের প্রশ্ন তুলি, তখন একটা দল আর একটা দলের ব্যাপারে বক্তব্যের ক্ষেত্রে আমরা সাবধান থাকি না। এমন কোন বক্তব্য, এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্তত আমরা যারা ছিলাম তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্যক্রম। আমি প্রিয় সুধীবৃন্দের কাছে বলতে চাই, আজকে আরেকটি, যদিও এই ঐক্য সংলাপের সাথে অনেকে প্রাসঙ্গিক মনে করবেন না, তবে আমি মনে করি ঐক্য সংলাপ বা নির্বাচনের অত্যন্ত অনিবার্য অনুষঙ্গ। সেটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে আর প্রায় 30,000-এর মতো আহত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, বিভিন্ন সময় এক একজন উপদেষ্টা এক একভাবে বলেছেন, চিফ অ্যাডভাইজারও বলেছেন, তাদের সকলের চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করলাম, সরকার দেখবে। নিহতদের পরিবারের বিশাল সহানুভূতির কথা বলা হয়।